আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে এগ বিরিয়ানি রেসিপি। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই দুর্দান্ত স্বাদের এগ বিরিয়ানি রেসিপি। এইভাবে একবার বিরিয়ানি বানালে আপনি বুঝতেই পারবেন না এটা বাড়িতে তৈরি না দোকান থেকে আনা। নমস্কার, আমি তুলি, আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। এই রেসিপিটির জন্য প্রথমেই আমি 4টে ডিম সেদ্ধ করে নেব, আর আমি 4টে আলুও সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই ডিমের খোসাগুলো ছাড়িয়ে ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে হালকা করে কাট দিয়ে নেব। এতে কিন্তু বিরিয়ানির সমস্ত ফ্লেভার ডিমের ভিতরে ভালোভাবে ঢুকতে পারবে, আর ডিমের স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এরপর একটা কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু ডিমের কালার খুব সুন্দর হবে, আর ডিমগুলো দেখতে অনেকটাই লোভনীয় লাগবে। এবার ডিমগুলোকে এক এক করে তেলের উপর দিয়ে দিলাম, আর এর সঙ্গে আলুগুলোকেও দিয়ে দিলাম। এবার ডিম আলু খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আজকের বিরিয়ানিতে আমি আলু ডিম দুটোই ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা স্কিপ করতে পারেন, তাতে কিন্তু স্বাদের কোনো রকমই পার্থক্য হবে না, আর পদ্ধতি কিন্তু সম্পূর্ণ একই থাকবে। এরপরে আমি বিরিয়ানির চালগুলোকে আলতো হাতে 4 থেকে 5 বার ধুয়ে নেব। আমি এখানে কোনো রকম ব্র্যান্ডেড চাল ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন। এই চালগুলো ধোয়ার সময় খুব বেশি প্রেসার দেবেন না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে চালগুলোকে 1 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পরে একটা পাত্রের মধ্যে জল গরম হতে দেবো, আর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, লং, সাজিরে, স্টার অ্যানিস আর জয়িত্রী। আর এই জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব। আর লবণের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যাতে ভাতগুলো একটু নোনতা হয়। জল ফুটতে শুরু করলে ভিজিয়ে রাখা চালগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল। এতে কিন্তু ভাতগুলো একে অপরের গায়ে লেগে যাবে না, একদম ঝুরঝুরে থাকবে। সঙ্গে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আর একটু ভিনিগার। ভিনিগার দিলে কিন্তু ভাতের কালারগুলো একদম সাদা হবে। এবার ভাতটাকে আলতো হাতে নেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। হাতের কাছে ভিনিগার না থাকলে আপনারা কিন্তু লেবুর রসও দিতে পারেন। লেবুর রস দিলেও ভাতের কালার একদম সাদাই হয়। ভাতগুলো আমি পুরোপুরি সেদ্ধ করব না, ওই 80% মতো সেদ্ধ করে নেব। ভাতগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এবার ভাতগুলোকে জল ঝরিয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নেওয়ার পরে একটা পাত্রে ভাতগুলোকে ছড়িয়ে রাখবো, যাতে ভাতগুলো ওভারকুক না হয়ে যায়। এরপর একটা কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাগুলো হালকা একটু ভেজে নিলে এর থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশি করেও পেঁয়াজ দিতে পারেন। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য তুলে রাখছি। এরপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো টমেটো। টমেটোটা পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাও পেঁয়াজ টমেটোর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন করে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই সব উপকরণগুলো এবার নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন করে জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন বিরিয়ানি মশলা, আর দিয়ে দিলাম কালারের জন্য হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার এই সব মশলাগুলোকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ফ্যাটানো টক দই। টক দইটাও নেড়েচেড়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে গোলাপ জল আর কেওড়া জল। এর পরিমাণটা খুবই কম রেখেছি আমি, কারণ এর উগ্র গন্ধটা খুব একটা ভালো লাগে না। এদিকে মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ডিম। আলু আর ডিমটা নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। এই সময় বানিয়ে নেব দুধ, কেশর আর আতরের একটা মিশ্রণ। আমি এখানে 2 ফোঁটা আতর দিয়েছি। এদিকে ডিম আর আলু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর থেকে কিছুটা গ্রেভি তুলে রাখলাম, এটা লেয়ারের সময় দেব।
এবার বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য এর লেয়ারিংটা করে নেব। আমি এখানে ডিম আর আলুটা নিচে রেখেছি। এরপরে কিছুটা রাইস দিয়ে রাইসটাকে সেট করে দিয়ে এর উপর দিয়ে দিলাম তুলে রাখা গ্রেভিটা। এরপরে বাকি রাইসগুলোও দিয়ে দিলাম আর কড়াইয়ের চারিপাশে সেট করে নিলাম। আর এর উপরে এক এক করে দিয়ে দিলাম আগে থেকে তুলে রাখা গ্রেভিটা আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা, 1 টিস্পুন বিরিয়ানি মশলা, কেশর আতর মিশ্রিত দুধ আর 2 টিস্পুন গাওয়া ঘি। এবার একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এর যে ছিদ্রটা আছে সেখানে একটা লং দিয়ে আটকে দেব। আর বিরিয়ানিটা 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে দমে রাখবো। 10 মিনিট পরে একটা তাওয়া ভালো করে গরম করে এই তাওয়ার উপরে বিরিয়ানির পাত্রটা বসিয়ে আরও 15 মিনিটের জন্য দমে রাখবো। দমে রাখার পরে আরও 10 মিনিট নরমালে রেখে এবার বিরিয়ানির ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর বিরিয়ানিটা দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। চলুন আপনাদের একবার বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি। আপনারা দেখলে বুঝতেই পারবেন বিরিয়ানিটা কতটা ঝুরঝুরে হয়েছে আর এর নিচে কিন্তু একদমই লেগে নেই আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। আপনারাও কিন্তু লাঞ্চ বা ডিনারে বানিয়ে নিতে পারেন এরকমই দুর্দান্ত স্বাদের বিরিয়ানি, যেটা দোকানের চেয়ে কোনো অংশেই স্বাদে কম নয়। ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এই বিরিয়ানি। তো আপনাদের আজকের এই এগ বিরিয়ানি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।